জবানের কোনো নিশ্চয়তা নাই, নিজের চুলগুলা উষ্ণ পুষ্ণ, সেই চুলের কোনো খবর নাই। আমার ভাইরা, মোজগুলা কাটে না, মোজগুলা লম্বা হয়ে গেছে, তারপরে আবার মোজগুলা লম্বা হয়ে আর এই বাদ দেওয়া যেটাকে আবার বলি মুখটা ঢেকে পড়েছে, আছে না ভাই? সে মুখটা দেখা যায় না, বন্ধ হয়ে গেছে। কোন জায়গাতে সে বাদ খায় সেটাও কোনো খবর নাই। এই সমস্ত মানুষ যারা আপনার রাস্তা পথে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছে, আপনার চুল কাটে নাই, শীতের মধ্যে ঘুরতে ঘুরতে ঠান্ডা লাগছে, ওই নাক দিয়ে সর্দি চড়ছে, সর্দি গুলা নিয়ে মাথার মধ্যে লাগাইছে, দাড়ির মধ্যে লাগাইছে, আস্তে আস্তে ওই শীত আর ওই সর্দি গুলা লাগিয়ে চুলগুলা জটে পরিণত হয়ে গেছে। এটা মানুষ মনে করে ওটা জট নয়, জটের মধ্যে জিন পড়ে আছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে পরিস্থিতি, মানুষ এই সরকার মালওয়ালা সালাওয়ালা দেখেই মনে করে এটার মধ্যে একটা মাল আছে। ল্যাংটা বাবা একজন বলে মাল যা আছে তা তো দেখাই যাইতেছে। যেই মানুষের লজ্জা আছে সেই মানুষ কোনোদিন ল্যাংটা থাকতে পারে না। আর যার লজ্জা নাই, বিশ্বনবী বলেছেন লা হায়া ওয়ালা ঈমান লাহু, ওই মানুষের কোনো ঈমান নাই। ঠিক কি না বলেন? এই মানুষ কোনোদিন মানুষের মনের মতো পারে না। আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কাফের মুশরিকরা কুলাইতে পারে নাই, মেনে নিতে পারে নাই, সইতে পারে নাই। আবু জাহেল, উতবা, শায়বারা তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মারপিট করেছে। বিশ্বনবী গিয়ে দূরে গিয়ে কালেমার প্রচার করেছে। আবু জাহেল এসে এলাকার মানুষকে বলেছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই মুহাম্মাদের কাছে তোমরা কেউ যায় না, ওটা কিন্তু পাগল। ওটা কি পাগল, ওর কাছে তোমরা যাইবা না, ওর কথা তোমরা শুনবা না। এই কথা শোনার পরে এলাকাবাসী মনে করে হ্যাঁ পাগল। কোথায় পাগল? ওই পাহাড়ের গোড়ায়, ওই জায়গায়, ওই গ্রামে পাগল। ওই পাগলটাকে দেখে আসি। পাগল দেখার জন্য ভালো মানুষগুলো পাগল হয়ে যায়। দেশেও এই দিকে আছে না নাই? কেমন পাগল, কি পাগল, কোন থেকে আসছে? ছেলে পাগল না মেয়ে পাগল? মানুষেরা যারা পেছনে পাগল। এই আল্লাহর ওই বিশ্বনবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল হিসাবে দেখতে গিয়ে দেখে না, এর চেহারার দিকে তাকায় দেখে একটা পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। মানুষ মন্তব্য করে না, কখনো পাগল হতে পারে না। পাগল হলে তো তার চুলগুলো পুষ্ট থাকবে, চুলগুলো তো পরিষ্কার থাকবে, চুলগুলো সিদ্ধি করা, তেল মাখানো, মোজগুলা কাটা, খুব সুন্দর পরিপাটি চেহারা। এরকম মানুষকে দেখলে কেউ পাগল মনে করতে পারবে? কেউ পাগল মনে করে না। পাগল হয় যারা প্রচার করেছে, তারা মিথ্যা কথা বলেছে। এই মানুষকে যারা দেখতে গিয়েছে, চেহারার দিকে তাকিয়েছে, তার কথা শুনেছে, কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম আদর্শ এরা যদি দেখেন যে না আমাদের সুন্দর আদর্শ আছে, পোশাকের একটা পরিপাটিতা আছে, সুন্নত লেবাস তার গায়ে আছে, তাহলে মনে করবো যে না তার ভিতরে কোনো আল্লাহ তাআলা কোনো বরকত রহমত থাকতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাই, আমরা যা কিছু করি না কেন আমাদেরকে হিসাব করে করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাবেন তাও সালাতা আত্মায়াকাল্লাহ। বিশ্বনবী বলেন সময় এবং সচেতনতা হচ্ছে মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। সুবহানাল্লাহ। আমাদেরকে সচেতন হয়ে চলা লাগবে। কি ভাই, আমরা যা কিছু করি না কেন, খাওয়া, চলাফেরা, ইবাদত বন্দেগী করা, পীরের কাছে যাওয়া, উস্তাদের কাছে যাওয়া, কথাবার্তা বলা, হিসাব করে বলা লাগবে। ঠিক কিনা বলেন? নাকি আবু তাবুল মন যা চায় তাই বলে ফেলবো? তা আমরা মুসলিম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, ধর্মের গ্রন্থের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। হুদাউল নাস বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বিধান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সেভাবে বর্ণনা করে দিয়েছেন যে বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন একটা বিধান এটা মানুষের
জীবনের ভালো এবং মন্দের রাস্তা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই কোরআন আপনি পড়বেন, কোরআনের সংস্পর্শে আসবেন, কোরআন রিসার্চ করবেন, গবেষণা করবেন, আপনার কোনটা ভালো কোনটা মন্দ সেটা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। বিবেকের মধ্যে তৈরি হয়ে যাবে। তখন আর মন করা কোনো কিছু করতে চাবে না, তখন আর অন্যায়ভাবে কোনো কিছু মনে করতে চাবে না। কারণ কোরআন যারা বোঝে তারা অন্যায় করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তারাই বান্দা, তারাই বান্দা, নিশ্চয়ই তারাই বান্দা মুমিন, আল্লাহর প্রকৃতি বান্দা বান্দা ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির শোনে, আল্লাহর ডাক শোনে, আল্লাহর কোরআন শোনে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিধান শোনার পরে যারা পাগল হয়ে যায় কি হয়? ওয়াজিলাতু কুলুবুহুম ফাইজা তুলিয়াত আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, যখন জিকিরের শব্দ তার কানে আসে, কোরআন তেলাওয়াতের শব্দ তার কানে আসে, আযানের শব্দ, নামাজের ডাক তার কানে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোর অন্তরটা কম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রকৃতি বান্দা, এটা হচ্ছে প্রকৃতি বান্দা। নামাজের সময় আযান হয়, কোনো প্রক্ষেপই করে না, কাজে দোকানপাটে বিভিন্ন ব্যস্ততার মধ্যে বর্তমাতা, এরা আল্লাহ থেকে গাবলে, আল্লাহ থেকে অমনোযোগী। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের কি মাতা বলেছেন? ইসা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর জিকির শোনার পরে, আল্লাহর ডাক শোনার পরে যাদের অন্তর কম্পিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআলাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যখন তার কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি আল্লাহ ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জাদাতুহুম আমি বাড়া দেই, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের ঈমানের পরিমাণ বাড়া দেই। সুবহানাল্লাহ। তারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ঈমান বাড়া দেয়। আর ঈমানদারেরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানদাররাই সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে চলে। ঠিক কি না? ঈমানদাররা চায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তুমি নামাজে দাঁড়াও, বলো ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। তারা বেঁচে আছে কার জন্য? মরে যাবো কার জন্য? শুধু তসবিহ পড়ে নাকি কিছু অন্যায় প্রতিরোধ করে? এই যে জায়গা আসলে নামাজ পড়বো, তসবিহ তাহলে যখন কোরআন তেলাওয়াত করবো, বাড়ি ফিরে চলে যাবো, অন্যায় যা যেখানে ঘটে যায় করবো, অন্যায় করবো, কোনো সমস্যা নাই। এটা করেন নাই। আজকে আপনার ছেলে পরীক্ষায় ফেল করে বসেছে, নাউজুবিল্লাহ বলে, যার ছেলে বলে মেয়ে বলে পরীক্ষায় ফেল করেছে, এর আগে আপনি মোবাইল সেট কিনে দিয়েছেন 20,000 টাকা দিয়ে, কালকে গিয়া কিনা দিলেন 40,000 টাকা দিয়ে, যাতে ফ্রি ফায়ার, পাবজি গেমার, বিভিন্ন রকমের ফেসবুক আর ইউটিউব চালায় আরাম পায়। ঠিক কিনা বলে? ছেলে বাসেই না, বড় বাসেই না, পাস করি না, মোবাইল না দিলে চলবেই না। অন্যায় প্রতিবাদ করতে পারেন নাই, নিজের ছেলের সাথে পারেন নাই, নামাজ বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে, তারা বিভিন্ন ভাবে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল টেলিভিশনে বর্তমান দেখেছে, বম করে মোটরসাইকেল চালাইছে, খেয়াল করেন নাই। এখন পরীক্ষা ফেল, ওরা বাড়ি থেকে বাইর কর। ঠিক কিনা? এখন বাড়ি করে দেওয়া কি নামাজে, এখন বাড়ি করে দিব না ফাঁসি দেব।
ফাঁসি দেওয়া কাম নাই, বিল করছে, বিদেশ পড়ায় দেখা, পাসপোর্ট করা, দেখা হয়ে দেখা, চাওয়া দেখা, ঠিক কিনা? আর ওই যে কত কাজ কাম আছে, এরপরে কন্ট্রাক্টারি, মোটর কাজ মসজিদে দেখাবো। এই সিস্টেমগুলো আমাদের করতে হবে। এবাদত বলতে কি করতে হবে? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ফাররাকুন কালাম তালের গায়ে রুবে দিই, এই রাস্তাতে ভাবে দিছারে এই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলেছেন, যখন তোমরা কোনো অন্যায় কাজ দেখবা, দুই হাত দিয়ে বাধা প্রদান করা লাগবে। কয় হাত দিয়া? দুই হাত দিয়ে বাধা প্রদান করা লাগবে। নামাজ শেষ, আপনি এই যে জামাতবদ্ধ হয়ে নামাজ আমরা আদায় করি, জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা, একটাই উদ্দেশ্য। সেটা কি উদ্দেশ্য? আমরা ঐক্যবদ্ধ, এই সমাজের এই আমরা মুসলিম যারা আছি আমরা ঐক্যবদ্ধ। আমি ইমাম সাহেব, আমার পিছনে আপনার নামাজ পড়েন, আমি রুকুতে আপনার রুকুতে, আমি সেজদা দিই আপনার সেজদা দেন, আমি সালাম দিই আপনার সালাম দেন, আমি মোনাজাত করি আপনার মোনাজাত করেন, আমি দোয়া করি আপনারা আমিন বলেন, ঠিক কিনা বলেন? তারপরে মসজিদ থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে একটা